ওয়ালাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে ফ্রাইডে, এই ফ্রাইডে দিনে ঢাকা শহরে কিছু দর্শনীয় স্থাপনা আপনাদেরকে দেখাবো। এই জন্য সাথে আসা, অবশ্যই সাথে থাকবেন আমাদের। ধন্যবাদ সকলকে। তো আমি এখন যে জিনিসটা বাইক যোগে আপনাদের দর্শনীয় কিছু স্থান দেখানোর চেষ্টা করব, তো সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে ঢাকা ইউনিভার্সিটির একাংশ দেখানোর চেষ্টা করব। আমরা পলাশীর যে মোড়টা থেকে সরাসরি সলিমুল্লাহ হল, সলিমুল্লাহ এসএম হল আপনাদেরকে দেখাচ্ছে। সলিমুল্লাহ হলের যে মুসলিম সলিমুল্লাহ হলের একাংশ ভিতরের দৃশ্যটি অবশ্যই দেখবেন। অপরূপ সৌন্দর্যমণ্ডিত এসএম হলটি অবশ্যই। তো সেখান থেকে আমরা এখন বরাবর স্বাধীনতা চত্বরের পাশ দিয়ে চলে যাব ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। তো ঢাকা ইউনিভার্সিটি কি আছে সেগুলো আমরা একে একে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন। স্বাধীনতা চত্বর ক্রস করে আমরা এখন সামনে যাচ্ছি। এই যে দেখুন বাঁ পাশে ব্রিটিশ কাউন্সিল, এটি ঢাকা ইউনিভার্সিটির ভিতরেই অবস্থিত। ব্রিটিশ কাউন্সিল দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ব্রিটিশ কাউন্সিল ছেড়ে সামনের দিকে আগাবো। আমরা স্বাধীনতা চত্বর দেখেছি, এটা ভিসি চত্বর। ভিসি চত্বরের চতুর্পাশে একটু দেখবেন বন্ধুরা অবশ্যই। তো এটি ছিল ভিসি চত্বর। ভিসি চত্বর শেষ করে আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকবো। অবশ্য ভিসি চত্বরের একাংশ দেখুন। তো বরাবর আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরেই অলরেডি ঢুকে গিয়েছি। তো দুই ধার অপরূপ সৌন্দর্য মণ্ডিত ঢাকা ইউনিভার্সিটি। অবশ্যই জানেন আমাদের বাংলাদেশ সর্ববৃহৎ যে ইউনিভার্সিটি এটি। তো দেখানোর চেষ্টা করেছি দুই পাশে প্রশাসনিক ভবন থেকে শুরু করে সরকারি বিভিন্ন ভবন ইউনিভার্সিটির ভিতরে, সেগুলো আপনারা একটু দেখবেন। একে একে আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে একটু পরিচিত করাবো। অনেকে স্বয়ং দেখেছেন, অনেকে দেখেননি। আজকের এই ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য। এই যে দেখুন প্রশাসনিক ভবন, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে প্রশাসনিক ভবন, এটি এখান থেকে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয়ে থাকে। তো সামনে আমরা অগ্রসর হচ্ছি। আমরা দেখব যে সামনে যেটি সূর্য সেন হল, মাস্টার দা সূর্য সেন হল। এটি অনেক পুরাতন ঢাকা ইউনিভার্সিটির এক উল্লেখযোগ্য হল। তো বন্ধুরা আপনারা দেখবেন মাস্টার দা সূর্য সেন হল, সেখান থেকে আমরা ক্রস করে এখন সামনের দিকে আগাবো। সূর্য সেন হলের কিছু অংশ দেখুন। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনে। একটি মোড় ঘুরেই বাঁ পাশে বিজনেস ফ্যাসিলিটিসের যে একটি ভবন, এটি কমার্স তো সাবজেক্টের উপরে একটি ভবন। তো আপনারা দেখুন। তো সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যেটি মাত্র বলেছি যে বিজনেস ফ্যাসিলিটির যে ভবনটি। তো সামনে আমরা এখন কলা ভবনের ভিতরে ঢুকবো। কলা ভবনের যাওয়ার আগে দুই পাশের কিছু বিভিন্ন যে খাবার হোটেল আছে কম বেশি, ছোট ছোট, এবং বসার জায়গা। স্টুডেন্টরা এখানে বসে পড়াশোনা করে থাকে। তো আমরা এখন কলা ভবনের কাছে যাব এবং স্বাধীনতার অন্য আরেকটি স্থাপনা সামনে আমরা দেখছি যে এটি বহু বছর ধরে স্বাধীনতার পর থেকে এটি এভাবে দৃঢ়মান অবস্থায় আছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখছেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আমরা আছি। অল্প সময়ে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সামনে দেখুন কলা ভবনের যে মেইন গেট, সেখানে অলরেডি কলা ভবন। তো সামনে আমাদের কিছু ভাই বোনেরা আছে, তারা বন্যা দুর্গস্ত বা দুরবস্থায় যারা আছে তাদের জন্য কালেকশন চলছে। তো আমরা সেখান থেকে সামনে আগাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির দুই ধারে দেখুন আমরা মধুর ক্যান্টিন, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মধুর ক্যান্টিন অবশ্যই অনেক সুন্দর। এটি এখানে যারা এসেছেন, এখানে যারা খেয়েছেন অবশ্যই জানবেন এই মধুর ক্যান্টিন। এবং এই যে গাড়িটা দেখছেন লোড হয়েছে, এটি সরাসরি নোয়াখালী, ফেনী, কুমিল্লা অঞ্চলে যে বন্যায় কবলিত মানুষদের ওখানে চলে যাবে। তো আমরা দেখাচ্ছি সেটা। তো সামনে এই যে বটতলা, এখানে ছাত্রছাত্রীরা বসে বিভিন্ন পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করে। তো সামনে দেখুন যে
ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে লাইব্রেরি। এখানে হচ্ছে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে, সকালে আসে এবং সারাদিন এখানে পড়াশোনা করে। তো সেখান থেকে এই যে ঢাকা ইউনিভার্সিটির যে হচ্ছে মসজিদ আপনাদের বলতেই হয় অনেক সুন্দর মসজিদ, জাঁকজমকপূর্ণ এই মসজিদটি। এবং তার পাশেই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুলের হচ্ছে সমাধি, এবং তার কবিতা একটি আছে যে তিনি মারা গেলে অবশ্যই যেন তার কবরটি যেন কোনো মসজিদের পাশে হয়। তো সেই হিসাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এখনই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, শর্ট টাইমে ঢাকা ইউনিভার্সিটির যে উল্লেখযোগ্য জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছে। তো সাথে থাকবেন, আরও নতুন নতুন স্থাপনা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, এবং পাশে থাকবেন, নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজ এ পর্যন্তই, এবং